আমাদের কাস্টমার তো আল্লাহর আশীর্বাদ, এখানে আমরা কাস্টমারকে তো বলতে পারি না আপনি আসেন না এখানে। কাস্টমার ভাইয়েরা আসুক, বাট আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা আসেন। আপনারা দায়িত্বশীল ভূমিকায় আসেন, দেশের সাধারণ সচেতন নাগরিক হিসেবে, দায়িত্বশীল নাগরিক হিসেবে সচেতন ভূমিকা অবতীর্ণ হন। আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই সংগ্রহ করেন। এই যে বললাম আমাদের সিলেট বিভাগ থেকে আমরা তেল উৎপাদন করছি, তো সিলেটের তেলের সংকটের সাথে ইরানের যুদ্ধের কোনো সম্পর্ক তো নাই, বিশেষ করে অকটেন এবং পেট্রোল। ডিজেলের আমাদের আমদানি নির্ভর জিনিস ডিজেলের ক্ষেত্রে হইতে পারে। তারপরেও এটি আগামী বাংলাদেশে বর্তমানে মজুদ আছে 1,64,000 মেট্রিক টনের মতো, যেটি প্রায় 1 মাসের সমান। তো 1 মাসের ভিতরে তো আপনার আতঙ্কিত হওয়ার কিছু নাই। সরকার আজকে বারবার বলছে, বিভিন্ন কি থেকে বলা হচ্ছে যে আমাদের কয়েক সপ্তাহ ভেতরে আমাদের আবার তেল আসবে। তেল যদি আসে স্বাভাবিক থাকবে। তো এটা যে বাইকার ভাইয়েরা আমাদের এভারেজ, আমরা একটা হিসাব রাখি যে প্রত্যেকটা মোটরসাইকেলে আমাদের গড় চাহিদা থাকে 200 থেকে 220 টাকা। সেই জায়গায় বাইকার ভাইরা মনে হয় আতঙ্কগ্রস্ত হয়েছেন কোনো কারণে, কোনো নিউজে বা কোনো গুজবে। ওনারা তেল লোড করে নিয়ে যাওয়ার কারণে মনে করেন প্রত্যেক বাইকেই 2,000-2,500 টাকা করে তেল নেওয়া হয়েছে। এতে যে জিনিসটা হচ্ছে 5 ঘন্টায় পুরো দিনের বিক্রি হয়ে গেছে। এই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, আমরা দেখেন বৃহস্পতিবার আমরা মাল উত্তোলন করি, বৃহস্পতিবারের এই মাল উত্তোলন করে আমরা শুক্রবার এবং শনিবার ডিপো বন্ধ থাকে, রবিবার দুপুর পর্যন্ত আমরা সেই পরিমাণ মজুদি আমি রাখতে পারি, কারণ মজুদের তো একটা নির্দিষ্ট সীমা আছে, আমার এর চেয়ে বেশি ক্যাপাসিটি নাই। তো এই মজুদটা ছিল, স্বাভাবিকভাবেই আমাদের ছিল, কিন্তু যেহেতু গতকালকে অতিরিক্ত পরিমাণে তেল সংগ্রহ করেছেন গ্রাহকেরা, আজকে সকালে আমরা রেশনিং শুরু করেছি। যদি না করতাম তাইলে এটা সকালে দুপুরেই শেষ হয়ে যেত। আজকে রেশনিং শুরু করায় এটি এখন পর্যন্ত চলমান আছে। আমি মনে করি অকটেন এবং পেট্রোল দিয়ে আমি আগামীকাল সকাল পর্যন্ত আমি সাপ্লাই করতে পারবো। ডিজেল হয়তো আমি বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারবো। পেট্রোলের যোগানের ক্ষেত্রে আমরা প্রায় 100% স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, অকটেনের ক্ষেত্রে 70 থেকে 80%। তো এইটা হইলে সিলেট থেকে যেহেতু উৎপাদনটা হচ্ছে, রিফাইনারি সিলেটের ভিতরে, সিলেটে স্বাভাবিকভাবে সরবরাহে তেমন কোনো সমস্যা হওয়ার কোনো কারণ না। প্রত্যেক মোটরসাইকেলের ক্ষেত্রে 200 টাকা এবং গাড়িদের ক্ষেত্রে 500 টাকা, যাতে কোনো মতে ভাইয়েরা আমাদের রবিবার সকাল পর্যন্ত যাতে ওনারা চলতে পারেন। রবিবার সকালে তো আমরা আবার তেল পাবো না। দেখেন, মূল্য বাড়ার একটা তেলের দাম সমন্বয় হয় বাংলাদেশের আইন অনুযায়ী, বাংলাদেশের প্রথা অনুযায়ী মাসের শেষ দিনে অথবা মাসের প্রথম দিনে। এটি যদি খোলা থাকে, রবিবার যেদিন থাকবে এই দিনেই কার্যক্রমটা হবে। এটি নীতি নির্ধারণী পরিষদের একটা বৈঠক হয়, আলোচনা হয়, এবং 3 মাসের দামের সাথে সমন্বয় করে মূল্য সমন্বয়ের বিষয়টা আসে। এটি হঠাৎ করে মাসের মাঝখানে শুক্রবার বিকেলে হঠাৎ করে তেলের দাম বেড়ে যাবে, এটা হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। ইন্ডিকেট হয় তখনই যখন মূল্য বৃদ্ধির সুযোগ থাকে, তখন আমি মজুদ বাড়াবো, যোগান কমাবো, চাহিদা বাড়বে, দাম বাড়বে। তেলের দাম কোনো ব্যক্তি নির্ধারণ করতে পারে না, তেলের দাম নির্ধারণ করে সরকার। আমরা আজকে ঘোষণা দিয়েছি, যদি কোনো পেট্রোল পাম্প সরকার নির্ধারিত মূল্য থেকে 1 পয়সা বেশি দামে বিক্রি করে, সেই প্রমাণ সহ আমাদেরকে আপনারা যোগাযোগ করেন, আপনাদের পরিচয় গোপন থাকবে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং কঠিনতম ব্যবস্থা নেওয়া হবে। সমিতি থেকে নেওয়া হবে, সরকার থেকে নেওয়া হবে। আমরা মেক শিওর করব যে কেউ যাতে এই পণ্যটি দেখেন, আসলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার ইস্যু, জ্বালানি নিরাপত্তার ইস্যু, এটি ছেলে খেলার বিষয় নয়। তো এই জায়গাটি কখনোই সিন্ডিকেট করার সুযোগ নাই, মার্কেটটা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়।